মিছিল করবে এমএলএ কে বাদ দিয়ে, মিটিং করবে এমএলএ কে বাদ দিয়ে, ও বলেছে এক জায়গা। বিধায়কের ব্যাপারে আমি কোনো কথা এই জন্য বলতে চাই না, বিকজ ওনার সম্বন্ধে যত কিছু বলবো ততই আমার সময় নষ্ট হবে, আমি কোনো কথা বলতে চাই না। একটা দলের এমপি দলের এমএলএ সম্বন্ধে আমি তো লাস্ট মুখ খুলছি। তা অসম্মান কে কাকে করছে? যে মমতা ব্যানার্জি তার রক্ত ঘাম ঝরিয়ে তার সারা শরীর সিপিএম ক্ষত বিক্ষত করেছে, এখন বিজেপিও করছে, তার মানসিক যন্ত্রণা সব, এবং ডায়নামিক লিডার আমাদের যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি দলটাকে নিয়ে বিজেপির বিরুদ্ধে যে লড়াই দিচ্ছে, রচনায় এসে মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জির সাজানো বাগান আজ ধ্বংস করে দিল। শুধু দিদি নাম্বার 1 হয়ে এসে দলের সর্বনাশ করছে। এদের মতো নাচাকোদা এরা জীবনে নন্দীগ্রাম আন্দোলন দেখেছে, জীবনে সিঙ্গুর আন্দোলন দেখেছে, জীবনে নেতাই আন্দোলন দেখেছে, জীবনে গড়বেতা আন্দোলন দেখেছে। রচনা আসবার আগে পর্যন্ত 2011-র পর 2021 পর্যন্ত চুচুড়ায় তৃণমূলের কোনো গ্রুপ ছিল না। আমরা এই দলের জন্য গুলি খেয়েছি, রক্ত ঝরিয়েছি, কলেজের গেটে গেটে মার খেয়েছি। সে এসে বলে দেবে যে বিশ্বাস, আস্থা, ভালোবাসা, গুডউইল নেই আমাদের, আমার একার নয়, তপন দাশগুপ্তর নেই, রত্নানাগের নেই, সুদীপ্ত রায়ের নেই, তাহলে ওর আছে, তাহলে ও দম দেখাক, ক্ষমতা দেখাক। আমার উপরে তো আস্থা নেই, তাই কেটে দিয়েছে। ও নির্দল হয়ে দাঁড়াক, এমপি থেকে এমপি রিজাইন দিতে হবে না। আর আমার তো গেছে, এমএলএ গেছে, টিকিট দেয়নি, মিটে গেছে, আমি নির্দল দাঁড়াবো। ওর চাইতে 10 গুণ ভোট বেশি না পেলে তখন আপনারা বলবেন। একটা মিথ্যুক মহিলা এবং দলকে সর্বনাশ করার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি সর্বনাশ করার জন্যে এরা জন্ম নিয়েছে, এরা বিজেপির এজেন্ট।